গোপনে ভিডিও করে রানীকে দেখিয়ে দিল যে আনিসা ছদ্মবেশে এসে রানীর বেনারসিতে ট্রান্সমিটার ও বোম লাগিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আনিসা রানীকে শেষ করতে ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজারের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে আসে, এমনকি সুযোগ বুঝে রানীর বেনারসিতে ট্রান্সমিটার ও বোম লাগিয়ে দেয়। কিন্তু আনিসাকে নিয়ে বড় বৌদির মনে সন্দেহ হয়। বড় বৌদি আনিসাকে নজরে নজরে রাখে, আর বাড়ির সবাই রানী দুর্জয়ের বিয়ে নিয়ে মাতামাতি শুরু করে দেয়। আর রানী দুর্জয়ও অনেকদিন পর দুজনকে কাছে পেয়ে রোমান্টিক করতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আনিসা একা একা বলতে থাকে, রানী যত আনন্দ করার করে নাও, এরপরেই তো তোমার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। তোমার শাড়িতে যে আমি ট্রান্সমিটার ও বোম লাগিয়ে দিয়েছি, তুমি বুঝতেও পারবে না। তোমার মৃত্যু রহস্য কেউ কোনোদিন জানতেও পারবে না। আর বড় বৌদি আড়াল থেকে সবটা দেখে চমকে যায়। বড় বৌদি চালাকি করে সবটা ফোনে ভিডিও করে নেয়। এরপর বড় বৌদি তড়িঘড়ি করে রানীর কাছে এসে ভিডিওটা দেখায় আর বলে, রানী আনিসা ছদ্মবেশে এসেছে তোমাকে শেষ করতে। ও তোমার শাড়িতে ট্রান্সমিটার ও বোম লাগিয়ে রেখেছে। ভিডিওটি দেখে চমকে যায় রানী। রানী বলে, তার মানে আমার সন্দেহটাই ঠিক। আমার প্রথম দিনই মনে হয়েছিল ওর মুখটা এত চেনা লাগছে কেন। আনিসাদের ধরা পড়ার সময় এসে গেছে, তাই ও নিজে থেকেই এত কাছে চলে এসেছে। এবারে ও আর পালাতে পারবে না, ওকে তো এবার ধরা পড়তেই হবে। ওর খেলা এবার শেষ হবে। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।